পলিটিক্যাল পার্টি, সবচেয়ে অর্গানাইজ, সবচেয়ে সুসংহত এবং আপনার ডেডিকেটেড লোকজন দ্বারা তারা পরিচালিত। ফলে তাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু দে প্রিটি অর্গানাইজড। ইন এ ওয়ে খুব ট্যাক্টফুলি এড়িয়ে গেছেন। কিন্তু যে বিষয়টা কালার রেভলিউশনের, আর্কিটেক্ট ডেফিনেটলি লম্বা সময় ধরে এই বুননটা স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা ফাইভ আইস তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এটি ঘটে। দেখুন, জামাতে ইসলামী আমাদের এই অঞ্চলের সবচেয়ে পুরনো সক্রিয় রাজনৈতিক দল। ব্রিটিশ আমলে এটির জন্ম এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে এটা পত্র পল্লবে বিকশিত হয়েছে এবং স্বাধীন বাংলাদেশে এটা প্রথমে ডেমোক্রেটিক লীগ, পরে জামাতে ইসলামী নাম ধারণ করে অগ্রসর হয়েছে। সরকারের শরিক হয়েছে, 4 দলীয় ঐক্য জোটের সদস্য বা শরিক ছিলেন তারা। দুটো ক্যাবিনেট পজিশনও কিন্তু তারা তাদের ভাগে পেয়েছিলেন। তার আগে 2জন নারী সংসদ সদস্য তাদের ভাগে তারা নিয়েছিলেন। এখন ক্রমে ক্রমে প্রথমে 2জন নারী সদস্য নেওয়া সত্ত্বেও তারা সরকারে অংশগ্রহণ করেননি ক্যাবিনেটে, পরবর্তীতে 2টি ক্যাবিনেট পজিশন নিয়েছেন। এখন ক্রমে কিন্তু মানুষের উচ্চাশা বাড়ে, যেমন ব্যক্তি জীবনে, প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানও কিন্তু স্বপ্ন দেখা শুরু করে। যেমন প্রফেসর ইউনূস, তিনি প্রথমে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হয়েছেন, ন্যাচারালি তার পরের ধাপ হচ্ছে প্রধান উপদেষ্টা। এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, পরবর্তীতে আল্লাহ যদি হায়াত দেন হয়তো মহামান্য রাষ্ট্রপতি হবেন অথবা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হবেন। আমরা তো চাইলে ভালোটাই যাবো, তো নাথিং রং ইন দ্যাট। জামাত সেই রকম একটা অ্যাসপাইরেশনে আগাচ্ছে। এখন যেহেতু এটা ক্যাডার বাইজড পলিটিক্যাল পার্টি, সবচেয়ে অর্গানাইজ, সবচেয়ে সুসংহত এবং আপনার ডেডিকেটেড লোকজন দ্বারা তারা পরিচালিত। ফলে তাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু দে প্রিটি অর্গানাইজড। আর মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা আপনার বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এই যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট। একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় 1 ভোটও যদি বেশি পান তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয় এবং নির্বাচিত হওয়ার সুবিধাটা অধিকাংশ আসনে এই সিস্টেমের কারণ। সেটা বুঝে জামাত কিন্তু আনুষ্ঠানিকভাবে দাবি করে বসেছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম তারা চায়। আমাদের চন্দ্রনায়ের পীর সাহেবের যে দল, আপনার হাত পাখা সিম্বলে, তারাও কিন্তু সিরিয়াসলি চিন্তা করছেন যে তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চান। এখন এই যে চাওয়াটা, এইটা পুরো বল গেমকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আর বর্তমানে যারা ক্ষমতায় আছে এরা তো বেসিক্যালি নানান শরিকানায় বিভক্ত এবং পেছনে সুতোর টান কিন্তু দেশের বাইরে থেকে। আপনার মার্কিন ডিপ স্টেট, ইউরোপীয় ডিপ স্টেট, ব্রিটিশ ডিপ স্টেট বা ফাইভ আইস হোয়াটএভার, আপনি এই ধরনের প্রতিষ্ঠান কখনোই দায় নেয় না, স্বীকার করে না। তার ধারাবাহিকতা এটা রিকনফার্ম করেছেন আমাদের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কোনো দায় নিতে চাননি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের, এবং সঙ্গত কারণেই তিনি বলেছেন আমি বিষয়টা জানি না। কারণ বাইডেন কি করেছেন না করেছেন তার জানার কথা না, তিনি তখন ক্ষমতায় ছিলেন না। ইন এ ওয়ে খুব ট্যাক্টফুলি এড়িয়ে গেছেন। কিন্তু যে বিষয়টা কালার রেভলিউশনের, আর্কিটেক্ট ডেফিনেটলি লম্বা সময় ধরে এই বুননটা স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা ফাইভ আইস তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এটি ঘটেছে। আমরা এখানে পণ হিসেবে ইন এ ওয়ে ভূমিকা পালন করেছি, যে যার মতো করে, যে যার অবস্থানে থেকে। আপনি করেছেন, আমি করেছি, বুঝে না বুঝে, কিন্তু একটা বিশ্বাস থেকে আমরা শেখ হাসিনার এই যে দীর্ঘ শাসন তার অবসান চেয়েছি আন্তরিকতা। রবি ভাইয়ের এক্স গ্রাইন্ড করেছেন, আপনি আপনার সঞ্চালনার এক্স গ্রাইন্ড করেছেন, আমি শোতে সোচ্চার ছিলাম। তো ফলে এই যে ছাত্র জনতা তারা যে যার অবস্থায় থেকে স্ট্রিট ব্যাটল
তারা করেছেন এবং শেষ অবধি হাসিনা রেজিমের বিদায় নিতে হয়েছে। খেয়াল করেন, খুব আমি এই জন্য পতন শব্দটা ব্যবহার করলাম না, এই জন্য তারা কিন্তু এখনো অস্তিত্ব জানান দিচ্ছে। আজকের মতো দিনে তারা হরতাল করার ঘোষণা দিয়েছে এবং এই আপনার গাজীপুরে ছোট অ্যাক্টিভিজমের ব্যবস্থা করেছে, রংপুরের মতো জায়গায় তারা টায়ার পুড়িয়ে এক ধরনের অ্যাক্টিভিজম শো করার চেষ্টা করেছে। তারা তো রাতারাতি গায়েব হয়ে যায়নি। আপনার এখন শীতনিদ্রায় আছে, সাপ যেমন শীতের সময় গর্তে খোরলে ঢোকে এবং সোলন পাল্টায়, পরে আবার গ্রীষ্মকাল আসলে বেরোয়, তারা কিন্তু সেই সুদিনের অপেক্ষায় আছে। আর কোনো কিছুই কিন্তু আপনার শেষ কথা নয়, ক্ষমতা কোনোদিনই চিরস্থায়ী কারো হয় না এবং মৌরসি পাটটা কেউ পায় না। এই বিষয়টা যদি আপনি রিয়েলাইজ করেন তাহলে দেখবেন যে এমন একটা জায়গায় আমরা এসে এখন উপনীত হয়েছি, ইন এ ক্রস রোড লিটারালি। ধন্যবাদ।